আশার আলো আশার আলো এসেছে জিয়া নতুন সাজে জীবনের আজকের পথ চলা জীবনের আজকের পথ চলা তোমাদের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে আশার আলো জ্বালিয়ে দিতে আশার আলো জ্বালিয়ে দিতে এসেছি জিয়া নতুন সাজে জীবনেরই আজকে পথ চলা জীবনেরই আজকে পথ চলা তোমাদের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে আশার আলো আশার আলো আশার আলো এদের সময় এদের তোমায় বলছি সবাই গর্ব করে রাখা কি এক পাতার সমান আমরা সবাই ভারত মায়ের এদের সময় এদের সময় বলছি সবাই গর্ব করে রাখা কি এক পাতার সমান আমরা সবাই ভারত মায়ের রক্তে আগে কেন ভেজায় আমার জন্মভূমি রক্তে আগে কেন ভেজায় আমার জন্মভূমি আমার জন্মভূমি এই মাটিতে জন্ম নিল প্রভু ঠাকুর চরণ এই মাটিতে জন্ম নিল প্রভু ঠাকুর চরণ তাদের চরণ সীমানা সীমা ছেড়ে যায় পড়ে থেকে থাক না সীমানা সীমা ছেড়ে যায় পড়ে শুধু রেখে থাক না এই আকাশ সোনা সোনা এই মাটি সবুজ সবুজ এই আকাশ সোনা সোনা এই মাটি সবুজ সবুজ
নমস্কার নমস্কার সুধী সুধী শ্রদ্ধেয় শ্রদ্ধেয় সমবেদ গাজন অনুরাগী দর্শক মণ্ডলী তথা অনুষ্ঠান আয়োজক মণ্ডলীকে আশার আলো গাজন তীর্থের পক্ষ থেকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। মঞ্চল মন্দির দর্শক হলো দেবতা। এই দেবতাদের আশীর্বাদ যতদিন আমাদের মাথায় থাকবে ততদিন আশার আলো থাকবে। মাননীয় দর্শক আপনাদের অবগত করার জন্য কিছু কথা না বলবো নয়। আমরা জানি অন্তর্বিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। এই জীবনের পথ চলতে চলতে মানুষ জীবনের সঠিক ঠিকানা খুঁজে পায়। এই চলমান জীবন মানুষের জীবনে বিশেষভাবে জড়িয়ে আছে, তা কয়েকটি মাধ্যমের উপর। তারপর অন্যতম হলো একটি রেল স্টেশন। এই স্টেশনকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে মানুষের নতুন স্বপ্ন। আমার কখনো কখনো কোন মানুষের জীবনে দুঃস্বপ্ন। তাই আমাদের বিশেষ আকর্ষণ থাকছে বিদ্যুৎ কুমার রচিত বিদ্যুৎ সুন্দর জ্ঞান নির্দেশিত জিতে গেছে কেউ ভালোবাসায়, হেরে গেছে কেউ জীবনে, ভাবিয়ে গেছে ভালোবাসার শেষে দেখা শেষ স্টেশন। যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের পাদে পদে প্রণাম জানিয়ে মা সরস্বতী ও বাবা ভোলানাথের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আমাদের প্রথম পর্বে। প্রথম নিবেদন বিচার চাই সুনন্দ রায়, বিচার চাই সুনন্দ রায়, বিচার চাই সুনন্দ রায়, বিচার চাই। কেন কেন তুই আমার বউকে খুন করলি বল? কেন তুই আমার বউকে খুন করলি? কেন গ্রামের সোনা বড় ফসলে আগুন লাগিয়েছিস? বল কেন গরিব মানুষের মুখের খাবার কেড়ে নিতে চেয়েছিস? বল কেন বল? আজ তোর কারণে এই সমাজের বুকে আমি ধরছি না। কেন তুই আমার জীবনটা এইভাবে শেষ করে দিলি? বল কেন? বন্ধ কর রানীমা, বন্ধ কর এমন হিংসার খেলা। না রানীমা, এইভাবে মরতে থাকলে ও যে মারা যাবে। অন্যায় ও করেছে, সাজাও পাপীকে খুন করে নিজের পাপ বাড়িও না। রাজাদের বউকে খুন করলে, সাবিত্রীকে বলাৎকার করলে, এত বড় জঘন্য অপরাধ করার সময় নিজের সন্তানের কথা একবারে ভাবলে না? চুপ করে আছিস কেন? জল আমার শুধু একটু জল ভিক্ষা দাও। ওর হাতের বাজনটা খুলে দে আর ওকে একটু জল ভিক্ষা দে। আর সত্যি কথা না বললে ওকে কঠিন শাস্তি দেওয়া হবে। ঠিক আছে জমিদার বাবু, ওকে আমি জল ভিক্ষায় দিচ্ছি। বাবু, আপনি আর চুপ করে থাকবেন না। ও যে একটা হিংস্র জানোয়ার, ও একটা শয়তান। ও ছাড়া পেলে সবাইকে খুন করবে। তাই এর একটা বিহিত আপনি করুন। আমি মরার আগে যেন এই শয়তানটার মৃত্যু আমি দেখে যেতে পারি। লজ্জা! এই শিক্ষিত সমাজের কাছে এদের চরম লজ্জা। শিক্ষিত সমাজ রানীমা, এই সমাজ অনেক বদলে গেছে। এই দেশের মানুষকে হিংসা করে, ধর্ষণ রাজনী আছে, নিত্যদিনের খেলায় দাঁড়িয়েছে। এই সমাজটা অনেক বদলে গেছে। তোদের মতো মানুষদের জন্য বদলে গেছে। তোদের কারণে মানুষ ভয়ে ভয়ে দিন কাটে। ধর্ষণ, খুন, রাহাজানি, ভেবে দেখিস না কত বড় ভুল করছে। কিসের ভুল? যারা দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পদ চুরি করে ওই বিদেশে চলে গেল, তারা কোনো ভুল করলো না। আর যে ছেলেটা খিদে জ্বালায় ওই রাস্তার দোকান থেকে একটা রুটি চুরি করে খেয়েছে বলে সেই ছেলেটা কি বড় ভুল করেছে? বন্ধ করে এখন তো সত্যের বাণী। সত্যের সামনে দাঁড়িয়ে আজ গ্রামের সকল মানুষ অশান্তির আগুনে জ্বলছে। তোকে খুন করবো বলে আজ গ্রামের সকল মানুষ বসে আছে তোর বিচারের আশায়। কিসের বিচার?
আমি সুকান্ত ভাই আমার বিচার আমি নিজেই করি একটা কথা বলে কিন্তু জমিদার বাবু আমি একটা আমার চিতাবাঘ আর ওই চিতাবাঘ যদি আমার খাতাকে ছাড়া পাই যার আমার স্ত্রীকে দায়নি অপরাধ দিয়ে শেষ করছে এই প্রতিটা গ্রামের মানুষকে আমি সহজে আমি শেষ করে দেবো জমিদার বাবু সহজে আমি শেষ করে দেবো এই সন্তানের কথা সন্তানের ভবিষ্যতের কথা গিন্নিমা আমার আমার সন্তানকে আজ আমার কোলে একটু দেবে ওকে না আজ আমাকে বড় আদর করতে ইচ্ছা করছে এই বুকে জড়িয়ে ওকে আমাকে ঘুম পাড়ানো শোনাতে ইচ্ছা করছে দেবে গিন্নিমা আমার সন্তানকে আমার কোলে দেবে সুকান্ত তোর সন্তানকে তুই কোলে নে যার একটু হাসিতে আলো হয়ে যা ভালোবেসে তারে আমার বুকে ভরে যা সুকান্ত যার একটু হাসিতে আলো হয়ে যা ভালোবেসে তার আমার বুক ভরে যা যার একটু হাসিতে আলো হয়ে যা শুকিয়ে গেছে জীবনে গঙ্গা বুকে এখন চোরাবালি খাঁচারে পাখি গেছে উড়ে শূন্য এখন খাঁচা খালি থাকনা খোকা বুকেতে আদরে আমার থাকনা খোকা বুকেতে আদরে আমার ঘুম ঘুম চোখে মন আজে ডাকছে আমার যার একটু হাসিতে আলো হয়ে যা ভালোবেসে তার আমার বুক ভরে যা যার একটু হাসিতে জমিদার বাবু আপনি কি করলেন নিজের নীতি কর্তব্য পালন করতে গিয়ে একটা সন্তানের ভবিষ্যৎ তুমি শেষ করে দিলে আমি জমিদার চন্দ্রশেখর রায় চৌধুরী অন্যায়কে সর্বদা ঘৃণা করে তাই বলে কোনো সুন্দর জীবনকে শেষ করে নয় তাই আজ থেকে এই সন্তান আমার কাছে আমার পরিচয়ে বেঁচে থাকবে দল প্রোপাইটার সুশীল গায়ে ও সুকুমার গায়ে দল ম্যানেজার বাবলু গায়ে সহ ম্যানেজার অমিত বৈদ্য ধনী রিতা সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে বিনোদ সর্দার আলো গায়ক ইলেকট্রিক নিয়ন্ত্রণে অমিত বৈদ্য যন্ত্র সঙ্গীতে মুখ্য যন্ত্রী সুমন মণ্ডল তবলার জাদুকর দীপক সর্দার ও অঙ্কিত মাস্টার চরিত্র চিত্র আচ্ছার গায়ক পূর্ণ শিকার নবদার নতুন সুযোগ বিকাশ বাচ্চা রূপের কুমার রাজা রাত 12টার মেসেঞ্জার সুদন সর্দার প্রতিভাময় প্রদীপ রায় ও গজল প্রিয়া প্রসেনজিৎ সর্দার গজল মহানায়ক সুন্দর জ্ঞান ও গজল প্রতিবাদী বিদ্যুৎ কুমার স্মরণিকা লিখে দিতে ভালোবাসা ভাষা দিয়েছে হাসি কখনো হারা প্রেমিকাকে বুকে নিয়েছে রয়ে গেছে চোখেরই তারাতে তারও তো পলক পেল না আমার স্বপ্ন সাধনা ভুলব না কথা রয়েগা তুমি না
শুরু করতে চলেছে আমাদের প্রথম পর্বের প্রথম নিবেদন বিদ্যুৎ কুমার রচিত বিদ্যুৎ সুন্দর গান নির্দেশিত আমি জীবন নাটকে খলনায়ক তোমায় যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার জন্মে জন্মে যুগে যুগে এই অনিবার চিরকাল ধরে মুক্ত হৃদয়ে গাঁথিয়াছে গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছে কত উপহার জন্মে জন্মে যুগে যুগে এই অনিবার। তো আমি কবিতার বাণী মন হলো চঞ্চল এই ব্যাকুল হৃদয় ধরতে যেতে যতই করো ছল। তুমি হ্যাঁ আমি। তুমি তো পুরো আমাকে লজ্জা ফেলে দিলে কেন? যখন নিজের স্বপ্নে মানুষ এসে গোপন ভাবে ধরা দেয় তখন সেই নারীর কাছে যে কত বড় লজ্জা তা তুমি বোঝো না তাই আমি তোমার সাথে কিভাবে বলবো তোমার তুমি যে শুধুই আমার যত ভালোবাসা জড়িয়েছে তোমার মায়া কিভাবে বলবো তোমার তুমি যে শুধুই আমার যত ভালোবাসা জড়িয়েছে তোমার মায়া কিভাবে বলবো তোমার। কথা দাও আমার সাথে সারা জীবন থাকবে সাথে ছায়া হয়ে সুখে দুঃখে দুজন রব সাথে কথা দাও আমার সাথে সারা জীবন থাকবে সাথে ছায়া হয়ে সুখে দুঃখে দুজন রব সাথে ধন্য করো আমার জীবন ধন্য করো আমার জীবন শুধু তোমার ছোঁয়া কিভাবে বলবো তোমার তুমি যে শুধুই আমার যত ভালোবাসা ছড়িয়েছে তোমার মায়া কিভাবে বলবো তোমার। নন্দিনী আমি যে তোমাকে সত্যিই খুবই ভালোবাসি আর তোমার ভালোবাসায় আমি আমার জীবনটাও দিতে রাজি। এটাই তো আমি চাই। আমি জমিদার চন্দ্রশেখর রায় চৌধুরী অন্যায়কে সর্বদা ঘৃণা করে আমি অবাক হয়ে যাই আমার বাড়িতে আমার চোখের সামনে প্রেম নিবেদন। বাবা আমি বলেছিলাম না আমি বিদেশে পড়তে গিয়ে তাছাড়া ও না খুব ভালো ছেলে আর আমি ওকে ভালোবাসি। তোর ভালো মন্দ বোঝার দায়িত্ব আমার আছে রে মা। তাছাড়া তোর সুখ আমার সুখ। তাড়াতাড়ি কেন চালা প্যাক করে দাও। একি মা তুমি আরে মা হ্যাঁ আমি পাশের ঘর থেকে সব শুনেছি। তা বাবা তোমার পরিচয়? নাম আমার বিভন্ন রায়, পিতার নাম অভিমন্যু রায়, গ্রাম শিমুলগঞ্জ। বিদেশে পড়াশোনা শেষ করে বাবার ব্যবসাকে দেখাশোনা করছি। তাহলে আমি এখন যাই বলতে নেই বলো আছে। নন্দিনী আমি তাহলে আসি। বিপন্ন বাবা বাড়িতে তো সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু নন্দকে তো দেখতে পাচ্ছি না। নন্দ কোথায় বাবা? নন্দ আবার কোথায়? হয়তো কোনো বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে কর্তব্য পালন। নন্দ আবার কোথায়? হয়তো পুরনো স্মৃতি বুকে নিয়ে কোনো এক নদীর ধারে আপন মনে গান গাইছে। ঠিক আছে মা নন্দ আজকে বাড়িতে আসো ও আসলে ওর সাথে আমি জানি না কি গাইবো আমি ভুলে গেছি বুকে শুধু হাওয়া সেই তো সাথে আমার কেমন করে ছন্দ মিলাই তুমি বুঝছো তোমার কথা সেই সব হারালা কথা
স্মৃতি আমার কেমন করে ছিন্ন বিনাই বুঝে সুখ তোমার মাথায় সেই সব সুখ সব হারালো কোথায়? নন্দু, তুই আবার অতীতের কথা ভাবছিস বাবা? তোর কষ্ট দেখলে আমাদের যে বড়ই কষ্ট হয়। তাছাড়া আমরা তো আছি। জন্ম দিল যে সে মাকে দেখিনি, মার স্নেহ ভালোবাসা কখনো বুঝিনি। জন্ম দিল যে সে মাকে দেখিনি, মার স্নেহ ভালোবাসা কখনো বুঝিনি। বুকে চাপা কান্না আকাশে তারা দেখে জীবনে পথে পথে খুঁজে গেছে মাকে কেমন করে ছিন্ন বিনাই বুঝে সুখ তোমার কথায় সেই সব সুখ সব হারালো কোথায়? তোকে আমি বারবার বলছি বাবা, তুই অতীতটাকে ভুলে যা, অতীতটাকে ভুলে যা। আমি তো অতীতের কথা ভুলে যেতে চাই গো মা, আমি তো অতীতের কথা ভুলে যেতে চাই, কিন্তু আমার মন যে ভুলে যেতে দেয় না। আমি যে ভুলে যেতে চাই, আমি ভুলে যেতে চাই সেই হত্যাকাণ্ডের কথা, সেই রক্তাক্ত দিনের কথা। দোহাই নন্দ দোহাই, তুই আর সেই পুরানো অতীতটাকে মনে করিয়ে দিস না, তুই আর সেই পুরানো অতীতটাকে মনে করিয়ে দিস না। দিলি তো শুধু শুধু জমিদার বাড়ি কাঁদিয়ে। এ মা, আমার ঠাকুর ঘরে অনেক কাঁদে বাকি রে মা। আমি তাহলে আসি রে মা, আমি আসি। নন্দু, এবারে তোমার চোখের জল মুছে এবার তুমি আমার কথা শোনো। তোমার এই দুঃখের খাতা বন্ধ করে এবার তুমি সুখের খাতা খোলো। জানো নন্দু, আমি না আজ খুব খুশি। নন্দু, আমি আজ খুব খুশি। একই তুমি এখনো সেই বোকার মতো দাঁড়িয়ে আছো? তুমি তো একবারও জানতে চাইলে না কেন আমি আজ এত খুশি? হ্যাঁ নন্দিনী, হ্যাঁ, তা তুমি যত খুশি তা কেন? জানো নন্দু, আমি না একজনকে ভালোবাসি, আর সে হলো বিবর্ণ রায়। আর আমাদের ভালোবাসাটাকে বাবা মা মেনে নিয়েছে, তাই আমি খুব খুশি নন্দু, তাই আমি খুব খুশি। নন্দু, তবে যাওয়ার সময় আমি একটা কথা বলে যাই, তোমার অতীতে কি ঘটেছে না ঘটেছে আমি কিছু জানি না আর জানতেও চাই না। তবে তুমি একটা কথা মনে রেখো, অতীতকে মনে রাখা যায়, কিন্তু অতীত দিয়ে বাঁচা যায় না নন্দু, অতীত দিয়ে বাঁচা যায় না নন্দু, অতীত দিয়ে বাঁচা যায় না। কেন কি আমার মনের কথা বুঝতে চাইছে না? কেন কি আমার মনের কথা জানতে চাইছে না? নন্দিনী বলে গেল আমার চোখের জল মুছে ফেলে আমার দুঃখের পাতা বন্ধ করতে। ওই নন্দিনী আমাকে বলে গেল আমার চোখের জল মুছে ফেলে সে তার ভালোবাসার মানুষের সাথে তার সুখের পাতা খোলো। যদি অন্য কাউকে যদি ভালোবাসবে তাহলে আমার ভালোবাসার মূল্য কোথায়? নন্দিনী যদি অন্য কাউকে যদি স্বপ্ন দেখবে তাহলে আমার চোখের স্বপ্নের দামটা কোথায়? সবাই কি ভাবছে আমি বাড়ির ছেলে হয়ে এমন কথা বলছি কেন? বলবো সব আমি বলবো। তবে সময় হলে সব বলবো। যখন একটা মাত্র মেয়ের বিয়ে, বাড়িতে খুশির আলোড়ন আলোকিত, সবাইকে দেখতে নিজে নিজে কাজে ব্যস্ত, এদিকে সময় চলে যায়, বরপক্ষকে আনতে যেতে হবে, কাকে যে পাঠাই, আর নন্দটা না গেল। আমি এখানে নন্দ, আজ তো তুই খুব খুশি, হ্যাঁ? এত খুশি যে এর আগে কখনো দেখিনি। বাবা, আমি আজ খুশি হবো না? আজকে তো নন্দিনীর বিয়ে, কত নাচ গান হবে, কত ভালো মন্দ খাওয়া হবে। চলো বাবা, আমি খুব খুশি। জানো বাবা, আমার কি মনে হচ্ছে যেন আজকে নন্দিনীর বিয়ে হচ্ছে না, যেন মনে হচ্ছে আমার বিয়ে হচ্ছে। জানো বাবা, আমি খুব খুশি। আমার সে অতীতে ফেলে আসা স্বপ্ন পূরণ হতে চলেছে।
এতে কি বলছিস? না বাবা না, না বাবা না, লক্ষ্ণ পুজো হয়ে যায়, রাত পুজো অনেক হয়ে যায়। আচ্ছা বাবা, আমরা দেরি করবো না, আমাকে যে বর পক্ষকে নিয়ে আসতে হবে বাবা। আমি তাহলে বর পক্ষকে নিয়ে আসি, আমি তাহলে বর পক্ষকে নিয়ে আসি। এ আমি কি দেখছি? নন্দুর চোখে মুখে যেন প্রতিহিংসার ছবি। তাহলে কি আমি হয় না, হতে পারে না, ওতে আমার সন্তান। আমি সব কিছু ভুল ভাবছি, এ অসম্ভব, এ হয় না। ওদের জন্য কে কোথায় গেলি রে? উলুধ্বনি কর, শঙ্করধ্বনি কর। বন্ধ করে সানাই। হে ভগবান, আমি মা হয়ে কেমন করে বলবো? ওরে মা, তোর হবু স্বামী গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। আমি মা হয়ে কেমন করে বলবো? ওরে মা, তোর এই সাদের অলংকার খুলে ফেল, খুলে ফেল, খুলে ফেল। নন্দু, এই নন্দু, তুই কথা বলছিস না কেন? নন্দু, এই নন্দু, তাহলে কি আমার একমাত্র মেয়ে লগ্ন ভ্রষ্ট হবে? নন্দু, এই নন্দু, নন্দু। না মা না, আমি বেঁচে থাকতে আমি নন্দিনীকে লগ্ন ভ্রষ্টা হতে দেবো না মা। আমি বেঁচে থাকতে আমি নন্দিনীকে লগ্ন ভ্রষ্টা হতে দেবো না। আমি তো আছি, মানে আমি নন্দিনীকে বিয়ে করবো। আমার একমাত্র মেয়ে তোর সঙ্গে বিয়ে দেবো, তাছাড়া তোর মতো পঙ্গু ছেলের সঙ্গে। আমি পঙ্গু, আমি পঙ্গু, আমি পঙ্গু, ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। আমি কি দেখছি? তুই তেরা পঙ্গু নয়, ও একটা সমস্ত পাচ্ছি এই নাটকে আসল নায়ক হচ্ছে। না 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 না, আমি এই নাটকের নায়ক নই, নায়ক নই, আমি এই নাটকের একজন বড় খলনায়ক, খলনায়ক। ওরে কাকা, তুই আমাকে মারছিস বাবা। তোকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি রে বাবা। তুই আমাকে মারিস না বাবা, তুই আমাকে মারিস না। কোলে পিঠে করে মানুষ করেছে, ছোট থেকে বড় করেছে। আর তোমার এই সাদের পরে আমাকে জন্ম তো দাওনি। কি ভাবছেন মা, কি ভাবছেন মা? যে ছেলেকে ছোট থেকে বড় করলে মানুষ করলে, আর সেই ছেলে তোমাকে এইভাবে আঘাত করছে। একটা কথা মনে রেখো মা, পর কখনো আপন হয় না, হয় না, হয় না। আমি কি করছি? যাকে আমি ছোট থেকে মা মা বলে রেখেছি, যারা মায়া মমতাতে আমি বড় হয়েছি, আর আমি তাকে এইভাবে না, এই যে পাপ, এই যে অন্যায়। আমি জানি তুমি আমার মা, আর আমি তোমার সন্তান। মাগো, আমি তোমার সন্তান। মাগো আমার মা, আমি তোমারই খোকা। তুমি আমার জননী ভগবান, তুমি মা। মাগো আমার মা, আমি তোমার খোকা। তুমি আমার জননী ভগবান, তুমি মা।
মাগো আমার মা আমি তোমারই খোকা তুমি আমার জননী ভগবান তুমি মা মাগো আমার মা আমি তোমারই খোকা তুমি আমার জননী তুমি আমার মা মা ওরে খোকা, তুই একটা কথা মনে রাখিস বাবা, তোকে এই গর্ভে ধরে ডেকে ছোট থেকে তোকে মায়ের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে তোকে মানুষ করেছি রে খোকা। তুই আমাকে মেরে এত বড় পাপ কাজ করলি না খোকা, এত বড় পাপ কাজ করিনি না। জানো আমরা যদি কোনো মানুষ খুন করি না আমাদেরকে বিচার করার জন্য কত থানা কত আদালত পুলিশ করতে হয় কিন্তু রাস্তায় কত না খেতে মানুষ মারা যায় নিত্যদিন তাদের খবর কেউ রাখে না। তাছাড়া ভগবান ভুলে গেছে মা এই সমাজে বেশি যারা পাপ করে ভগবান তাদেরকে বেশি দিন বাঁচার সুযোগ করে দেয় আর যারা দেশের ভালো মানুষ ওই ভগবান তাদেরকে আগেই তুলে নেয় সেই জন্য ভুলে গেছে মানুষ কোনটা পাপ আর কোনটা পুণ্য খুন করলে খুনির যে হয় যারা ফুলদানিতে গোলাপ আদায় করে তার হায় খুন করলে খুনির যে হয় যারা ফুলদানিতে গোলাপ আদায় করে তার হায় তারাই যে সম্পূর্ণ তবে কেন পাই না নিহত গোলা থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাপ আমি এখনো বেঁচে আছি তোর এই অপরাধের কথা আমি সবাইকে বলে দেবো। তুই আমার গাড়ি বাহার থেকে ফেলে দিতে চাইছিস, তুই আমার হবু শ্বশুরকে খুন করেছিস, সবাইকে আমি বলে দেবো। তুই সবাইকে বলে আরে তুই সবাইকে বলে দিবি আমার অপরাধের কথা। আরে তুই বেঁচে থাকলে তবে তো বলবি কি করছো তোমরা বিপন্ন? মামা তোমার কি হয়েছে মামা? ও মামা তুমি এইভাবে শুয়ে আছো? ও মা তুমি কথা বলছো না কেন? তুমি কথা বলো। মামা তুমি দেখবে না আমি যে আজকে কোণে সেজে আছি, তুমি দেখবে না তোমার যে কত সাজ ছিল, তুমি আমাকে এই কোণের বেশে দেখবে। তাহলে তুমি আজকে কথা বলছো না কেন? তুমি চোখ খুলে দেখছো না কেন মা? তুমি ওঠো না মামা, তুমি বলো তোমার কেন এই অবস্থা, তুমি একবার বলো, কথা বলো মা। বলো আমার মাকে কে খুন করেছে? একদম চুপ করে থাকবে না বিবর্ণ। বলো আমার মাকে কে খুন করেছে? ও তোমাকে খুন করছে নন্দিনী, ও তোমাকে ভালোবাসে না, ও তোমার সত্যকে ভালোবাসে। আর তোমার মা জানতে পারাই ও তোমার মাকে খুন করেছি। জানো নন্দিনী জানো, আর আমি বাধা দিচ্ছিলাম বলে ও আমাকে পর্যন্ত খুন করতে চেয়েছিল। মা ও মা এ কি হয়ে গেল মা? তুমি ওর কথা বিশ্বাস করো না, ও আমাকে মারতে চেয়েছিল, ওই তোমার মাকে খুন করেছে। তুমি জানো তুমি কাকে কি বলছো? যে মানুষটা তার নিজের হাতে একটা কলম ধরতে পারে না, যে মানুষটা তার নিজের পোশাক সে ভালোভাবে পরতে পারে না। আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি আর তুমি কিনা তাকাই দোষ দিচ্ছ। আমি জানি না দিদি তুমি আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তাই জেনে শুনে এমন একটা খুনি অপরাধীর কাছে তোমার জীবন আমি রাখবো না। আমি কি
কি দেখছি নন্দু। ও তুমি তুমি তাহলে পঙ্গু না? নাই পঙ্গু না, আমি ছদ্মবেশে ছিলাম। যখন তোমার সাথে ছোটবেলায় খেলতে গিয়ে যখন গাছটা পড়ে যখন দুটো হাত আমার ভেঙে যায়, তখন তুমি আমাকে কত আদর করতে, আমার পোশাক তুমি নিজে পরে দিতে, আমার খাবার আমার নিজের হাতে খাইয়ে দিতে। এমন আদর এমন ভালোবাসা পাওয়ার জন্য ভেবেছিলাম সারা জীবনটাই আমি পঙ্গু যে কাটিয়ে দিই। তাহলে তাহলে তুমি আমার আদর করার জন্য, আমার ভালোবাসা করার জন্য, তাহলে তাহলে তুমি তো আমাকে মারতে পারতে। তুমি আমার মাকে মারলে কেন? প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? তুমি কোন প্রতিশোধের কথা বলছো? পিতৃমাতার প্রতিশোধের কথা বলছি। যখন তোমাদের বাড়িতে যখন ছোট থেকে বড় হচ্ছিলাম, তখন তোমাদের বাড়ির কাজের মাসে আমাকে বলেছে গোটা গ্রামের সামনে তোর বাবা আর বাবাকে গুলি করে হত্যা করে। তখন আমি ঠিক করেছিলাম তোর বাবাটাকে বাঁচিয়ে তোমাদের গোটা পরিবারকে আমি শেষ করে দেবো। তাই তো বিয়ের আগে প্রথম তোর ভালোবাসা মানুষটাকে আমি খুন করতে যাই, আর বাড়িতে ফিরে তোর মাটাকে আমি খুন করি। কিন্তু ভাগ্যের খেলায় তোর মাটা হয়তো মারা গেছে, তোর ভালোবাসা মানুষ বেঁচে গেছে। কিন্তু আজ তোমার বাড়িতে তোমার চোখের সামনে তোমার ভালোবাসার মানুষটাকে আমি শেষ করে দেবো। আমি জানতাম তুই একটা বিষাক্ত সাপ যে নিজে ছাড়াও সমান মারে। আজ আমি স্বীকার করছি তোর বাবাকে খুন করেছিলাম আমি, কারণ তোর বাবা ছিল একজন দোষী। সত্যি কথা, তোর বাবা রজতের বউকে খুন করেছিল, সাবিত্রীকে বলাৎকার করেছিল, চাষিদের জমিতে আগুন লাগিয়ে দিয়েছিল রে। কিন্তু নন্দ, আমি কখনো ভাবিনি তুই এইভাবে প্রতিশোধ নিবি। নন্দু, আমরা তো তোমাকে বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, তাহলে তাহলে তুমি এমন করলে কেন নন্দু? তুমি এমন করলে কেন? বিশেষ করে নন্দিনী, এই বদলার খেলা খেলতে খেলতে নিজেই যে কখন বদলে গেছি আমি জানি না। প্রতিশোধের আগুনে জ্বলতে গিয়ে নিজের হৃদয়টা যে কখন জ্বালিয়ে ফেলেছি আমি জানি না। তবে নন্দিনী, শুধু যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই, আবার যদি আমি কোনোদিন ফিরে আসি, কোনোদিন আমি নবান্ন রায় হয়ে আসবো না, তোমার ওই চোখে সহজ সরল নন্দু রাম হয়ে ফিরে আসবো। নন্দু রাম হয়ে রে নন্দু